পাক বলেন, বান্দারে এমন যদি কোনো দুর্গ দুনিয়ার মধ্যে থাকে, যেই দুর্গের মধ্যে পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না, এমন কোন দুর্গের মধ্যেও যদি তুমি পলায়ন করো, সেই জায়গায় গিয়েও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, বান্দারে মা নাফিদাত কালিমাতুল্লাহ, গাছ নামক কলমগুলি শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি নামক কালিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আদার চোখে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান হুকুম ঈশান নামাজ আদায় করার পরে কিছু দিনের কথা বলা এবং শোনার জন্যে ইসলামী এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? বসার সময়, ওঠার সময়, চুরি করার সময়। চুরি করার সময় আল্লাহর। চুরি করলে শাস্তির বিধান আছে না নাই? কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি অভাবে চুরি করে তাহলে তার অভাবটা পূরণ করে দাও, আর যদি স্বভাবে চুরি করে তাহলে তার হাত কাটার কথা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক সময় অভাবের কারণে মানুষের অভ্যাস নষ্ট হয়ে যায়, কিন্তু একজন মানুষের স্বভাব হচ্ছে চুরি করা, তাহলে সেই ক্ষেত্রে শাস্তির বিধান আছে না নাই? একজন চোর এক হোটেলে চুরি করতে গিয়ে ধরা পড়ছে। ধরা পড়ার পরে তাকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি দেওয়ার পরে সেখান থেকে পিটিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার ওই হোটেলে ওই চোর চুরি করতে আসছে। এখন এলাকার লোকজন চিন্তা করছে, আগের বার তো একে পিটিয়ে বের করে দেওয়া হয়েছিল, তারপরেও যেহেতু এর শিক্ষা হয় নাই, তাহলে একে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, এর মাথা সম্পূর্ণ ন্যাড়া করে দিতে হবে এবং গলায় জুতার মালা পরিয়ে তাকে সারা এলাকা ঘোরাতে হবে, তাহলে যদি তার শিক্ষা হয়। তো যেমন কথা তেমন কাজ, তাকে প্রথমে তার মাথার সমস্ত চুল ফেলে দিয়ে তাকে টাক করে দেওয়া হলো। এরপরে তার গলায় জুতার মালা পরিয়ে তাকে সারা এলাকা ঘোরানোর পরে তাকে বলা হলো, যদি তোর শিক্ষা হয় তাহলে আর কখনো আসবি না। তো ঠিক আছে, কিছুদিন পরে ওই চোর আবার আসছে। এত কঠিন শাস্তি দেওয়ার পরেও চোরটা কি করছে? আবার আসছে। তো এখন যখন আসছে, আসার পরে এলাকার লোকজন সবাই মিলে ধরে তাকে আর মারিও নি, আবার তাকে শাস্তিও দেয়নি। তাকে শুধু একটা কথা জিজ্ঞাসা করলো যে আপনি কি কারণে এখানে আসলেন? আপনাকে তো প্রথমবার পিটানো হলো, তারপরে আবার খুবই নিম্ন পর্যায়ের শাস্তি দেওয়া হলো, তাহলে আপনি আসলেন কেন? তখন চোর বলতেছে যে আমি যে এখানে আসছি এমনি এমনি আসি নাই। আসার কারণ হচ্ছে, আমি যখন এখান থেকে বের হয়ে যাই তখন দেখি আপনাদের হোটেলের উপরে লেখা আছে আবার আসবেন। কি লেখা আছে? আবার আসবেন। এজন্য আমি যতই পিটাই না কেন, আপনারা যতই আমাকে শাস্তি দেন না কেন, আপনাদের আমার সম্মান না থাকলে ওই যে লেখাটার সম্মান তো আছে, ওই লেখার সম্মানে আমি আবার আসি। তাহলে এই যে চোর চুরি করছে, এটা কি অভাবে না স্বভাবে? বলেন, স্বভাবে। এজন্য চুরি করা খুবই মারাত্মক একটি অপরাধ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আগে আমার সম্মানিত ইমাম সাহেব তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহর শুকরিয়া যদি তুমি আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অন্য জায়গায় বলেন, কত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি তোমরা জানো, কিভাবে তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবা
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতরে যতগুলি গাছ রয়েছে সমস্ত গাছগুলাকে যদি কলম বানায় দেওয়া হয়, আর এই জমিনের মধ্যে যত সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রগুলাকে যদি কালি বানায় দেওয়া হয়, এই পৃথিবীর মধ্যে 1 ভাগ হচ্ছে জল, 1 ভাগ হচ্ছে স্থল, আর 3 ভাগ হচ্ছে পানি। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মধ্যে যত গাছ রয়েছে সমস্ত গাছগুলাকে যদি কলম বানায় দেওয়া হয়, আর এই পৃথিবীর মধ্যে যত সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানায় দেওয়া হয়, এতটুকু বলে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বললেন, সাবআতু আবহুরিন, গোটা দুনিয়ার মধ্যে যত সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রগুলাকে যদি আরো 7 গুণ বাড়ায় দেওয়া হয়, এরপরে ওই সমুদ্রের পানি নামক কালিগুলাকে যদি ব্যবহার করা হয়, গাছ নামক কলম দিয়ে যদি সমুদ্রের পানি নামক কালি দিয়া যদি আল্লাহর প্রশংসার কালিমা লিখতে শুরু করে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, বান্দারে মা নাফিদাত কালিমাতুল্লাহ, গাছ নামক কলমগুলি শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি নামক কালিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে মনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সব স্থানে প্রশংসা করব কার? চিৎকার করে বলেন কার? আজকে এমন একটা সময় আমরা এখানে বসে আছি, আমি জুম্মার আলোচনায় যে পরিমাণ মানুষ হয় তার 1 ভাগও এখনো হয় নাই। কেন হয় নাই? এর কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় সবাইকে কবুল করেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছেন, বাছাই করেছেন, আপনাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছেন, যার কারণে কোরআনের এই মজলিসে আল্লাহ পাক আপনাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য শরীরের সমস্ত শক্তি একত্রিত করে গলার কাছে নিয়ে এসে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। একজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে 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 তার শরীরটা যখন ক্লান্ত হয়ে গিয়েছে, তখন সে সাধারণত রাস্তার পাশে যে বট গাছগুলি থাকে, এই বট গাছের ছায়ায় ওই পথিকটা বসে বসে বট গাছের ফলের দিকে তাকিয়ে পথিক বলছে, আল্লাহর ইনসাফের মধ্যে ত্রুটি আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কেন ত্রুটি আছে? কারণ বট গাছ তো সাধারণত অনেক বড় হয়, তাই না? অনেক বড় হয়, কিন্তু বট গাছের ফলগুলি দেখবেন একটু ছোট হয়। তো ওই পথিক বলছে যে এত বড় বট গাছ, অথচ এই বট গাছের যে ফল, এই ফলগুলি নিয়ম অনুযায়ী হবে বট গাছের মতনই বড়, কিন্তু আল্লাহ এই বট গাছের ফল রেখেছে ছোট ছোট। আর আমাদের গ্রামের মধ্যে সমাজে যে লাউ গাছ, কুমড়া গাছ হয়, বট গাছের তুলনায় ছোট না বড়? শরীরের দিক থেকে ছোট। তো সেই ক্ষেত্রে এই কুমড়া গাছ, লাউ গাছের ফলগুলি অনেক বড় বড় হয়, আর বট গাছের মতন এত বড় একটা গাছ, এর ফলগুলি এত ছোট হয়। সুতরাং আল্লাহর ইনসাফের মধ্যে ত্রুটি আছে। এই চিন্তা করে সে ওই পথিক মানুষ, মুসাফির মানুষ ওই বট গাছের নিচে শুয়ে পড়ছে।
ঘুমের মধ্যে হঠাৎ করে ওই গাছের থেকে একটা ফল এসে সোজা ওর নাক বরাবর পড়ছে। এখন ঘুমন্ত ব্যক্তি নাকের উপর পড়ার সঙ্গে সঙ্গে লাফায় উঠছে, উঠেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন একজন বলল যে কিরে তুই আলহামদুলিল্লাহ কেন বলিস? বলে আসলে আল্লাহর ইনসাফের মধ্যে কোনো ত্রুটি নাই। কেন? বলে আল্লাহ এত বড় গাছের নিচে এত ছোট ফল যে দিয়েছে, আল্লাহ জানে যে বান্দা আমার এই গাছের নিচে বিশ্রাম করবে। এখন এই ছোট ছোট ফল যে আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ যদি এই বট গাছের মতন এই ফল একটা এখানে দিত, ওই কুমড়ো এবং লাভের মতন যদি ফল একটা এখানে দিত, আর আমি তো এখানে শুয়ে আছি, এই বট গাছের ফল যেমন আমার নাকের উপরে পড়ছে, এই জায়গায় যদি এরকম বড় বড় ফল হতো, এটাও তো আমার নাকে পড়তো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি প্রতীক এতক্ষণ এখানে থাকতাম না, সোজা হসপিটালে চলে যেতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সৃষ্টির কোনো তুলনা আছে? জোরে বলেন আছে? নাই। ঈদের সময় দেখবেন ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় হয়, আর এখন তো ঈদ ছাড়াই ভিড় হচ্ছে। কেন? কারণ এখন যানবাহনের ভাড়া অনেক বেশি, ট্রেনে মানুষ যাতায়াত করে, প্রচুর পরিমাণে ভিড় হয়। এই প্রচণ্ড ভিড়ের ভিতরে দেখবেন কিছু মানুষ যখন বসার জায়গা পায় না, তখন সে কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো একজন ব্যক্তি ট্রেনে উঠছে, উঠার পরে সঙ্গে একটা ব্যাগ নিয়ে ট্রেনের মধ্যে উঠে কোনো মতে একটা বসার জায়গা পেয়েছে। পাওয়ার পরে সেইখানে বসে বসে চিন্তা করছে, আজকে যদি আল্লাহ আমাকে একটা তৌফিক দিত, আমার এই হাতগুলি পাগুলি খুলে আমি এই ব্যাগের মধ্যে রাখতাম, আবার যখন ট্রেন থেকে নেমে যাব তখন আবার এই হাত পাগুলি গুছিয়ে আমি জায়গা মতন লাগিয়ে আমি নেমে যেতাম, তাহলে আজকে কিছুটা হলেও তো বসার জায়গা পেতাম, আর একটু বেশি হতো আর কি। তো এই চিন্তা করতে করতে উনি ওই ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছে। চোর এই সুযোগটা কাজে লাগিয়ে তার ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেছে। ঘুম থেকে উঠে ব্যাগ যখন খুঁজে পায় না, মনে মনে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার সৃষ্টির কোনো তুলনা হয় না, কারণ তুমি যদি সত্যিই আমার হাত পা আজকে খোলার ব্যবস্থা করে দিতে, আর আমি তো জায়গা বেশি লাগার কারণে আমার হাত পা খুলে ঠিকই ব্যাগের মধ্যে রাখতাম, চোর তো চুরি করে নিয়ে গেছে, তাহলে আমি আজকে থেকে আর কোনো দিন আমার হাত পা দিয়ে চলাফেরা করতে পারতাম না, খেতে পারতাম না। কেন? কারণ আমার হাত পা তো ওই ব্যাগের মধ্যে। কথা বোঝেন আমার? এজন্য সব জায়গায় শুকরিয়া করতে হবে কার? জোরে বলেন কার? এখন আমরা এখানে বসে আছি, কত মানুষ হসপিটালে কাতরাচ্ছে। এজন্য সম্মানিত ভাইয়েরা, আশপাশে যে সমস্ত মানুষগুলি ঘোরাফেরা করছেন, আমরা সবাই মসজিদের মধ্যে চলে আসি। দ্বীনের আলোচনা হচ্ছে, সব হবে ইনশাল্লাহ। আমরা সবাই মসজিদের মধ্যে আস্তে আস্তে চলে আসি। আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কোনো কারণ ছাড়াই, না কারণ আছে? জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে আমি বান্দার জন্য যা ইচ্ছা, বান্দা যেটা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সেটা দিয়ে দেব। শুধুমাত্র তাই নয়, ওয়ালাদাইনা মাজিদ, আরো অতিরিক্ত কিছু আমি আল্লাহ পাক দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জান্নাতে যেতে গেলে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? বলেন লাগবে। এই কথাকে সামনে রেখে আল্লাহর কাছে একটা প্রশ্ন করলাম, ওগো আল্লাহ, জান্নাতে যেতে গেলে একদিন তো আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, তাহলে তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে কি কারণে সৃষ্টি করলে? আমরা তো মারা যাব, তাহলে আমাদের সৃষ্টি করার তোমার কারণটা কি? তুমি কি আমাদেরকে অনর্থক বানিয়েছ নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, বান্দারে না না, অনর্থক বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করেছি? না না। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিন কোনো কিছুই আমি আল্লাহ পাক অনর্থক বানাই নাই। এক নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিলেন।
2 নাম্বার আল্লাহর কাছে প্রশ্ন করলাম, ওগো আল্লাহ, তাহলে অনর্থক যেহেতু বানাও নাই, কি কারণে আমাদেরকে বানালে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র ইবাদত করার জন্য। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমরা ইবাদত করব একজনের, চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমরা করি। এজন্য সূরাতুল ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত হবে আল্লাহর। নাকি ভণ্ড বাবার ইবাদত হবে? হবে? কোন পীর সাহেবের ইবাদত করা জায়েজ আছে? নাই। আমাদের সমাজে তো কত ভণ্ড পীর আর ভণ্ড জিকির আছে না নাই? আছে। এজন্য পীর সাহেবের দরবারে গিয়ে সিজদা হবে না, সিজদা হবে একজনের। চিৎকার করে বলেন, তিনি কে? 2 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিলেন, ইবাদত করার জন্য পাঠিয়েছি। 3 নাম্বার, আল্লাহর কাছে আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহ, তোমার ইবাদত করার জন্য তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছো, তাহলে ইবাদত আমরা কতদিন করব সেই কথাটাও তোমাদেরকে বলে দিতে হবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, যতদিন পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসবে ততদিন পর্যন্ত ইবাদত হবে কার? 3 নাম্বার প্রশ্ন হয়ে গেল আল্লাহর কাছে, আল্লাহ উত্তর দিলেন। 4 নাম্বার প্রশ্ন, গো আল্লাহ, তাহলে তুমি যেহেতু মৃত্যুর কথা বললে, তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে কোনো কিছুর স্থায়ীশীল কোনো কিছুই নয়, সব কিছুর কি একদিন মৃত্যুবরণ করা লাগবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, বান্দারে, প্রশ্নের উত্তরটা জেনে নাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে একদিন না একদিন মৃত্যু বরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা উপার্জন করে যা কিছু করেছি, এই সমস্ত জিনিস ছেড়ে আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। আমরা তো কেউ দুনিয়ায় মৃত্যুবরণ করতে চাই না, আমরা কি মৃত্যু থেকে পলায়ন করতে পারবো কিনা? আল্লাহ পাক এই প্রশ্নের উত্তর দিলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ পাক বললেন, হে বান্দা, যত ইচ্ছা তুমি করো না কেন, কোনোদিন মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক শব্দ ব্যবহার করলেন, লান শব্দ। লা যদি দিতেন হয়ে যেত, কোনো সমস্যা নাই। লার পরিবর্তে লান শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লান শব্দ ব্যবহার করে বুঝালেন, বান্দারে, যতই তোমরা পালানোর ইচ্ছা করো না কেন, কোনোভাবেই মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। 6 নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, বুঝলাম মৃত্যু থেকে কোনোদিন আমরা বাঁচতে পারবো না। দুনিয়াতে এমন অনেক জায়গা দুনিয়ার মধ্যে রয়েছে যেই জায়গায় একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না। আমি যদি ওই জায়গায় গিয়ে পলায়ন করি, তাহলে কি আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো কিনা? ওগো আল্লাহ, জবাব দাও। আল্লাহ পাক সেই কথার জবাব কোরআনে কারিমে দিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে, এমন যদি কোনো দুর্গ দুনিয়ার মধ্যে থাকে
যেই দুর্গের মধ্যে পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না, এমন কোন দুর্গের মধ্যেও যদি তুমি পলায়ন করো, সেই জায়গায় গিয়েও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 8 নাম্বার প্রশ্ন করলাম, ওগো আল্লাহ, ঠিক আছে, মৃত্যু তো আমাদের সব সময় লেগে থাকবে, কোনো সমস্যা নাই। মৃত্যুর কি কোনো নির্দিষ্ট সময় আছে নাকি? আমাদের জন্য কি নির্ধারিত কোনো সময় আছে নাকি, যে সময়ে আমাদের মৃত্যু বরণটা হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ, মৃত্যু যখন চলে আসবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না, তোমার নির্ধারিত সময়ে মৃত্যু হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ইযা জাব আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নাকি তোমার মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। তোমার মৃত্যুর সময় আসার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে। কথা বলেন ঠিক কিনা? 9 নাম্বার প্রশ্ন, গো আল্লাহ, বুঝলাম মৃত্যু হবে আমাদের, কিন্তু মৃত্যু বরণ করার পূর্বে আমরা কি দুনিয়ায় আবার একটু ফিরে আসতে পারবো কিনা, যাতে মৃত্যু বরণ করার পূর্বে দুনিয়ায় কিছু ভালো ভালো কাজ করে যেতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, বান্দা, না না, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে সেই সময় তোমাকে অবকাশ দেওয়া হবে না, তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাহ পাক সেই কথাই কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন নাকি তোমার মৃত্যুর সময় চলে আসবে, সামান্য সময়ও তোমাদের অবকাশ দেওয়া হবে না। 10 নম্বর প্রশ্ন, ফাইনাল প্রশ্ন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, তাহলে তুমি নিশ্চিতভাবে আমাদেরকে একটা কথা বলে দাও, আমরা যে দুনিয়াতে বসবাস করি, হাজার চেষ্টা করলেও কি মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো কিনা, একটু বলে দাও। আল্লাহ পাক ফাইনাল জবাব দিলেন, ওগো বান্দা, তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবা কিনা কোরআন থেকে জেনে নাও। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরাতুল জুমআয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যত জায়গায় যাও, যেখানে যাও, যে অবস্থায় যাও না কেন, মৃত্যু যখন চলে আসবে হাজার চেষ্টা করলেও পালাতে পারবে না। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে যে 10টা প্রশ্ন আমরা আল্লাহর কাছে করলাম, আল্লাহ কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কোরআনে কারীমে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন, তাই না? এজন্য সর্বোপরি একটা কথা হচ্ছে, মৃত্যু থেকে আমরা কখনো বাঁচতে পারবো না। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অসংখ্য জায়গায় একটা কথা বলে দিয়েছেন, এবং কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যাপকভাবে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে, এই যে মৃত্যু যদি তোমরা সুন্দরভাবে করতে চাও, মৃত্যু বরণটা যদি সুন্দরভাবে আরামের সঙ্গে করতে চাও, তাহলে 1 নাম্বার হচ্ছে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের ঈমানকে ঠিক করা লাগবে। ঈমান যদি দুর্বল হয়ে যায়, ঈমান যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে মৃত্যুবরণটা কিন্তু সহজ হবে না, মৃত্যুবরণটা কিন্তু কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মেহমানের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঈমানের ব্যাপারে সচেতন হওয়া লাগবে। কেমন ঈমান আমরা আনলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবেন? কেমন ঈমান আমাদের উপরে, আমাদের বিশ্বাসটা কেমন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবেন?
কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, বান্দারে ঈমান আনো সাহাবীদের মতন ঈমান। আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন মানুষেরা ঈমান এনেছে। এইখানে নাস বলতে কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন হযরতে আসিয়া আলাইহাস সালামের কথা বলা হয়েছে। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলে দিয়েছেন এইখানে নাস বলতে সাহাবায়ে কেরামের কথা বলা হয়েছে। আবার কোন মুফাসসির বলেছেন এই বাংলার জমিনে একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ বিন তাবে নাম, এই নাস বলতে তার কথা বোঝানো হয়েছে। আবার কোন মুফাসসির বলেছেন এইখানে নাস বলতে সূরা বুরুজের মধ্যে একজন ইমানদারের কথা বলা হয়েছে, নাস বলতে সেই কথা বলা হয়েছে। কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন নাস বলতে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন ঈমান আনো সাহাবীদের মতন ঈমান। তাহলে আমাদেরকে জানতে হবে সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছিলেন। সাহাবীদের ঈমানের কথা যদি বলতে যাই সারা রাত পার হয়ে যাবে। এই বাংলার জমিনে এমন অনেক ঈমানদার রয়েছে সামান্য হালুয়া রুটির কারণে ঈমান বিক্রি করে দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাহাবায়ে কেরাম এমন ঈমানদার ছিলেন নিজেদের জীবনটা দিয়ে দিয়েছেন কিন্তু ঈমানটা দিতে পারেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যেই সময় ক্ষমতায় ছিলেন, যেই সময় তিনি ক্ষমতার চেয়ার ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এই মুহূর্তে রোমের যে বাদশা আছে রোমের সীমান্ত পাহারা দেওয়ার জন্য তোমাকে যাওয়া লাগবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে 17 জন ব্যক্তি দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাদের নিয়ে রওনা দিলেন। রওনা দিয়ে যখন রোমের সীমান্তে পৌঁছে গিয়েছেন, কয়েকদিন ধরে সেইখানে পাহারা দিচ্ছেন, রোমের সীমান্ত পাহারা দিলেন। অনেক বড় ইমানদারের একটা কাহিনী বলছি, খুবই মনোযোগ দিয়ে শোনা লাগবে। রোমের বাদশা ওই সময় যেই ব্যক্তিটা ছিল সেই ব্যক্তি সব সময় বিশ্ব নবীকে গালি দিত, সাহাবায়ে কেরামকে গালি দিত, সব সময় মুসলমানদেরকে গালি দিত। কিন্তু তার মধ্যে একটা কৌতূহলী জিনিস কাজ করত। কি ব্যাপার, মুসলমানদের ভিতরে এমন কি জিনিস আছে যে জিনিসটার কারণে তারা কোনো কিছুকেই ভয় পায় না? সাহাবীদের বিরুদ্ধে হাজার হাজার কাফের, অথচ দেখা গিয়েছে সামান্য কিছু মুসলমান ইসলামকে জয় করে নিয়ে আসছে, আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন 17 জন ব্যক্তি নিয়ে রওনা দিলেন, রোমের সীমান্ত পাহারা দিচ্ছেন, ওই বাদশা তার কিছু গোয়েন্দা ফিট করে রাখলো। আর সেইখানে বলে দিল কোনো মুসলমান যদি ধরা পড়ে তাদেরকে জীবিত আমার কাছে নিয়ে আসবা, তাদের কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আমি করব। আল্লাহর কি ইশারা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সেই 17 জন ধরা পড়ে গেল গোয়েন্দাদের হাতে। ধরা পড়ার পরে রোমের বাদশার সামনে আনা হলো 17 জনকে। তাদের লিডার ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। রোমের বাদশাহ তাদেরকে পরীক্ষা করার জন্যে, মুসলমানদের ঈমানকে পরীক্ষা করার জন্যে সর্বপ্রথম 2টা প্রস্তাব দিলেন। জোরে বলেন কয়টি? আর জোরে বলেন কয়টি? 2টা প্রস্তাব দিলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, অন্তরটাকে নরম করে দেন, চোখের পানি ছেড়ে দিয়ে ঘটনাটা শুনবেন, দিলটা নরম হয়ে যাবে। 2টা প্রস্তাব আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দিয়ে দেওয়া হলো। 1 নাম্বার প্রস্তাব হলো, ও মুসলমানের দল, তোমরা এই মুহূর্তে রোমের বাদশার সামনে দাঁড়িয়ে আছো, তোমরা একটু মনে মনে কল্পনা করবা তোমাদের নবীকে তোমরা মনে মনে ঘৃণা করা লাগবে। কন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীকে মনে মনে ঘৃণা করা লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, যেই নবীকে ভালোবাসার কারণে
স্বামী স্ত্রী ছেড়েছি, সন্তান ছেড়েছি, দেশটা ত্যাগ করে অন্য দেশে চলে গিয়েছি, সেই নবীকে মনে মনে ঘৃণা করার কথা তুমি কিভাবে বলছো? খবরদার, আমার নবীকে নিয়ে আর একটা কথাও যদি বলো, তোমার বিরুদ্ধে কিন্তু আমাদের তলোয়ার কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার প্রস্তাব ফেল হয়ে গেল। দুই নাম্বার প্রস্তাব দিলেন রোমের বাদশাহ। দুই নাম্বার প্রস্তাব দিল আব্দুল্লাহ ইবনে হুযাইফাকেও, হুযাইফা, তুমি যদি এই মুহূর্তে ঈমানটা ছেড়ে দাও, তাহলে এই রোমের যে সম্পত্তি আছে, গোটা রোম, এই যত বড় এই রাষ্ট্রটা আছে, রাষ্ট্রের ভিতরে অর্ধেক রাষ্ট্র তোমার নামে লিখে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, আমার একটা সুন্দরী কন্যা আছে, এই সুন্দরী কন্যাকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। আর আমার সুন্দরী কন্যাকে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার বদৌলতে আমি যখন মারা যাব, গোটা রোমের রাজত্ব তুমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা করবে। এর বিনিময় হচ্ছে তোমার ঈমানটা ছাড়া লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সঙ্গে সঙ্গে হেসে দিলেন আর বললেন, তুমি তো আমাদেরকে রোমের রাষ্ট্র দেওয়ার কথা বলছো। শুধুমাত্র রোমের এই রাষ্ট্রটা নয়, গোটা সৌদি আরব নয়, বাংলাদেশ নয়, কাতার নয়, গোটা পৃথিবীটাও যদি তুমি আমার নামে লিখে দাও, এর বিনিময়ে যদি ঈমানটা ছিনিয়ে নিতে বলো, আল্লাহর নামের কসম করে বলি, গোটা দুনিয়া চলে যাবে, আমাদের ঈমান এক বিন্দু নড়বে না। জোরে কোন আল্লাহু আকবার। দুইটা প্রস্তাব যখন ফেল হয়ে গেল, রোমের বাদশা চিন্তা করল, মুসলমানদেরকে ইমানি পরীক্ষা না নিয়ে এদেরকে ছাড়া যাবে না। এক নাম্বার ইমানি পরীক্ষা। রোমের বাদশা সঙ্গে সঙ্গে তার যেই সমস্ত কর্মচারীরা ছিল তাদেরকে বলে দিল, এই 17 জন ব্যক্তিকে 17টা রুমের মধ্যে আটকে রাখবে। আটকে রাখার পরে এই গোটা রোমের মধ্যে যত সুন্দরী সুন্দরী মেয়েরা আছে, যত সুন্দরী সুন্দরী নারীরা আছে, তাদেরকে এই মুহূর্তে আমার সামনে নিয়ে আসবে। গোটা রাষ্ট্রের মধ্য থেকে বাছাই করে সুন্দরী মেয়েদেরকে আনা হলো। আনার পরে তাদেরকে বলে দেওয়া হলো, তোমাদেরকে এক একজন মুসলমানের কাছে পাঠানো হবে, তাদের চরিত্র নষ্ট করা লাগবে, তাদের ঈমানটা নষ্ট করা লাগবে। তখন ওই সুন্দরী মেয়েরা বলল, বাদশা রে, আমি যদি মুসলমানদের ঈমানটা নষ্ট করতে পারি, এর বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? রোমের বাদশা এত পরিমাণে মুসলমানদের বিরুদ্ধে কাজে লেগে গিয়েছিল। রোমের বাদশা বলল, যদি তোমরা মুসলমানদের ঈমানকে নষ্ট করতে পারো, তাহলে তোমরা যা চাইবে তোমাদেরকে তাই দেওয়া হবে। মেয়েরা তো মহা খুশি হয়ে গেল। মেয়েরা বলল, এমন কত যুবকের চরিত্র আমরা নষ্ট করেছি, আর এই সমস্ত ব্যক্তিদের চরিত্র নষ্ট করা তো আমাদের কাছে কোনো ব্যাপার নয়। ওই সমস্ত সুন্দরী মেয়েদেরকে অল্প পোশাক পরিয়ে সুন্দর করে সুসজ্জিত করে এক একজনের মুসলমানদের ঘরের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। সব থেকে সুন্দরী যেই মেয়েটা ছিল, সেই মেয়েটাকে আব্দুল্লাহ ইবনে হুযাইফার রুমের মধ্যে পাঠানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রুমের মধ্যে ছিলেন। মেয়েটা যখন নাকি রুমের মধ্যে গেল, রুমের মধ্যে যাওয়ার পরে মেয়েটা অবাক হয়ে গেল। দেখলো মেয়েটা আব্দুল্লাহ ইবনে হুযাইফা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদা দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দরী মেয়েটা সুযোগ সন্ধান করে আস্তে আস্তে তার পাশে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন নাকি নামাজটা শেষ করে ফেললেন, নামাজটা শেষ করে আবার তিনি জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ওই যে আল্লাহর দরবারে সিজদা দিলেন, এক সিজদায় সকাল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা অবাক হয়ে গেল, ব্যাপারটা কি? এই রাষ্ট্রের ভিতরে সব থেকে সুন্দরী মেয়ে হচ্ছে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে দাঁড়িয়ে আছি, সারাটা রাত তার পাশে গিয়ে দাঁড়ালাম। এটা কোন ধরনের মানুষ? একটা বারের জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই মেয়েটার দিকে একবারের জন্য তাকালো না।
সকালবেলায় মেয়েটা চলে গেল বাদশার কাছে। বাদশার কাছে গিয়ে বলল, বাদশাহ, কোন ধরনের মানুষের কাছে আমাকে পাঠিয়েছেন? সারাটা রাত ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওই ব্যক্তির অপেক্ষা করেছি, কিন্তু একটা বারের জন্য ওই ব্যক্তি আমার দিকে ফিরে তাকালো না। শুধুমাত্র তাই নয়, ওই ব্যক্তির কাছে থাকার কারণে আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল, আর একটা ঘন্টা যদি তার কাছে থাকতাম আমি তার প্রতি ঈমান এনে ফেলতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র করো না কেন, সমস্ত ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে কার সামনে? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে। বাদশাহ চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সুন্দরী মেয়ে পাঠিয়ে ঈমানটা নষ্ট করা গেল না। তখন তাদেরকে দ্বিতীয় পরীক্ষা করা হলো। কিভাবে? 17 জন ব্যক্তিকে তার সামনে আনা হলো। আনার পরে বলা হলো, এই 17 জন ব্যক্তির জন্য 17টা ফাঁসির কাষ্ঠ তৈরি করো, এদেরকে এক্ষুনি ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। ফাঁসির কাষ্ঠ যখন তৈরি হলো, দড়িটা যখন গোল করে রাখা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলায় সর্বপ্রথম ফাঁসির রশিটা যখন ঢুকানো হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন হাসা শুরু করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তি, মৃত্যু পথযাত্রী, যার মৃত্যুই কিছুক্ষণ পরেই হয়ে যাবে, সেই ব্যক্তি কখনো ফাঁসির রশি গলায় দিয়ে হাসতে পারে? আমরা হলে কি করতাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলায় যখন ফাঁসির দড়ি দেওয়া হলো, হাসতেছে। রোমের বাদশা বলল, তুমি কি কারণে হাসতেছো? তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন যে মৃত্যু হচ্ছে মুসলমানদের জন্য, ঈমানদারের জন্য একটা উপহার স্বরূপ। সুতরাং তুমি যে আমাদেরকে মৃত্যুটা দিচ্ছ, আমাদেরকে ফাঁসির রায় তুমি দিচ্ছ, এটার কারণে আমরা দুঃখ পাচ্ছি না, বরঞ্চ এটার মাধ্যমে আমরা খুব দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমাদের দিদার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই আনন্দে আমরা হাসতেছি। রোমের বাদশা বলল, এরা কোন ধরনের মানুষ? তখন আদেশ দেওয়া হলো, না, এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো যাবে না। 2 নাম্বার পরীক্ষা মুসলমানরা পাশ করলেন। 3 নাম্বার কঠিন পরীক্ষা। 4টা পরীক্ষা তাদের করা হয়েছিল, তার মধ্যে 3 নাম্বার পরীক্ষাটা ছিল খুব কঠিন। রোমের বাদশা বলে দিল যে এই 17 জন ব্যক্তিকে তোমরা আবদ্ধ ঘরের মধ্যে রেখে দিবা, এবং এদেরকে আমি আদেশ দেওয়ার আগ পর্যন্ত এদের সামনে সামান্য পরিমাণ খাবার এবং পানীয় যেন তাদের সামনে না যায়। তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হলো। একটানা কিতাবের মধ্যে লেখে 19 দিন অথবা 21 দিন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ তার ওই সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের কাউকে পানি দেওয়া হয় নাই, খাবার দেওয়া হয় নাই। বাদশা বলে দিয়েছিল যে যখন নাকি তাদের সামনে খাবার এবং পানি দেওয়ার সময় হবে, প্রথম আমাকে বলবা। খাবার খেতে না পেরে, পানি খেতে না পেরে যখন তাদের মৃত্যুর মতো অবস্থা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে কি কি খাবার দিতে হবে আমি যেটা বলবো সেটা তাদেরকে দেবা। যখন 21 দিন পার হয়ে গিয়েছে, তখন কারারক্ষী এসে বাদশাকে বলল, বাদশাহ, এদের তো না খেতে খেতে মৃত্যু পর্যায়ে তারা চলে গিয়েছে, মুমূর্ষু অবস্থা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনি তাদের কি খাবার দিবেন সেই খাবারটা দেন, আমি গিয়ে দিয়ে আসি। তখন রোমের বাদশা বলল, তাদেরকে হালাল কোনো খাবার দেওয়া যাবে না, তাদেরকে খাবার দিতে হবে শূকরের মাংস আর মদ মিশানো পানি। জোরে কর নাউজুবিল্লাহ। বাদশা পরীক্ষা করার জন্যে যার মাধ্যমে খাবারটা দেয়া হলো, তাকে বলে দেয়া হলো যে তুমি যাবা, গিয়ে মুসলমানের সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন এই নিকৃষ্ট 2টা খাবার দিবা, তখন তাকে বলে দিবা যে এই খাবারটা হচ্ছে মদ মিশানো পানি আর শূকরের মাংস। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজ আদায় করছিলেন। নামাজ শেষ করার পরে তার সামনে যখন 2টা খাবার নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে তার সামনে যখন খাবারটা রাখা হয়েছে, ওই কারারক্ষী বলল, তুমি কি জানো মুসলমান এই খাবারটা কিসের খাবার?
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, না আমি জানি না কিসের খাবার। সঙ্গে সঙ্গে কারারক্ষী বললেন, এই খাবারটা হচ্ছে শূকরের মাংস আর মদ মিশানো পানি। তুমি তো প্রচুর পরিমাণে ক্ষুধার্ত, সুতরাং এই খাবারটা খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করা লাগবে। আর যদি ক্ষুধা নিবারণ না করতে পারো তাহলে আর 1-2 দিনের মধ্যে না খেয়ে মারা যাওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ও কারারক্ষী, তোমার বাদশাকে গিয়ে বলে দাও, যেই জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করেছি, যেই জবান দিয়ে বিশ্ব নবীর নাম উচ্চারণ করেছি, যেই জবান দিয়ে কোরআনটা তেলাওয়াত করেছি, এই জবান দিয়ে কখনো হারাম খাবার খেতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জবাব শুনে বাদশা অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাদশা বলে দিল, ওই 17 জন ব্যক্তিকে এক্ষুনি আমার সামনে নিয়ে আসো। 3টা পরীক্ষায় মুসলমানরা যখন পাশ করে গিয়েছে, 4 নাম্বার কঠিন পরীক্ষা ইতিহাসের পাতায় লেখা হয়। এত কঠিন পরীক্ষা 4 নাম্বারটা ছিল, যে ইতিহাসের পাতায় ঘটনাটা পড়েছে তার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি প্রবাহিত হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সমস্ত ব্যক্তিকে বাদশার সামনে আনা হলো। আনার পরে ওই 17 জন ব্যক্তির মধ্য থেকে একজনের হাত পা বাঁধা হলো। বাদশাহ জবাব দিল, এক্ষুনি যাও, একটা চুলার মধ্যে টকবগে তেল তোমরা তৈরি করো, হাড়ির মধ্যে টকবগে তেল তোমরা তৈরি করো। তেলটা যখন উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে, এই মুসলমানকে ওই তেলের মধ্যে ফেলে দিতে হবে। একজন ব্যক্তিকে সামনে আনা হলো, তেল গরম করা হচ্ছে। আনার পরে হাতটা পিছন দিক থেকে বাঁধা হয়েছে, পাটা যখন বাঁধা হয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার চোখের পানি ফেলে দিলেন। তখন ওই রোমের বাদশা চিন্তা করলো, হায় রে, এই 3টা পরীক্ষায় তো মুসলমানরা নরম হয় নাই, যেই 4 নাম্বার পরীক্ষাটা নিয়েছি সঙ্গে সঙ্গে মুসলমানদের চোখে পানি চলে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আরে বলো, আমার চোখের পানি তোমার এই কথা বলার কারণে আসে নাই। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ফেলছি এই কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে একটা রূহ দিয়েছেন, একটা আত্মা দিয়েছেন। একটা আত্মা দিয়ে কিভাবে আমি আল্লাহর পরীক্ষা দিব? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ওগো আল্লাহ, একটা জীবন দিয়ে কিভাবে তোমার পরীক্ষা দিব? তুমি যদি আমার 100টা জীবন দিতে, 100টা জীবন দিয়ে আমি তোমার রাস্তায় পরীক্ষা দিতাম। কোন আল্লাহু আকবার। ওই মুসলমানটাকে যখন সামনে আনা হলো, সামনে আনার পরে ওই মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কান্না দেখে মুসলমান বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কেঁদো না। ও আমার মুসলমান বন্ধুরা, তোমরা কেঁদো না। গতকালকে রাত্রে আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি। বিশ্ব নবী আমাকে বলেছেন, ও আমার সাহাবী, ও মুসলমান, তোমার জীবন চলে যেতে পারে, খবরদার ঈমান থেকে 1 পাও নড়বে না। জোরে কার আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে মুসলমানটাকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। এত পরিমাণে গরম সেই তেলটা ছিল, গরমের কারণে যখন নাকি তার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তার হাড্ডি মাংসগুলি আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত পরিমাণে কান্না সেই দিন করেছিলেন, মুসলমান সেই রোমের বাদশা মনে করেছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনে হয় দিলটা নরম হয়ে গিয়েছে, এইবার মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান থেকে পদত্যাগ করবে। রোমের বাদশা বলল, আব্দুল্লাহ, কি কারণে কান্দো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার দিকে আঙ্গুল তুললে বলেন, আমাদের দুর্বলতাকে তোমরা দুর্বলতা মনে করবে না। আমার আজকে কান্নার একটা কারণ আছে। কারণটা হলো এই যে ব্যক্তিকে তোমরা এই মুহূর্তে আমার সামনে মারলে, এই ব্যক্তির সঙ্গে আমার একটা গভীর বন্ধুত্ব ছিল, গভীর বন্ধুত্ব ভালোবাসা ছিল।
আমরা দুইজন সব সময় একসঙ্গে কাজ করতাম, কিন্তু ইমানের ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে ওই ব্যক্তির সঙ্গে আমার একটা প্রতিযোগিতা ছিল। ওই ব্যক্তি যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি 4 রাকাত পড়তাম। আমার ওই বন্ধু যদি 1 টাকা দান করতো, আমি 2 টাকা দান করতাম। আমার ওই বন্ধু যদি একটা জিহাদে যেত, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 2টা জিহাদে যেতাম। এইভাবে ওই বন্ধুর সঙ্গে আমি সব সময় নেক আমলের ক্ষেত্রে পাল্লাপাল্লি করতাম। কিন্তু আজকে আমার আফসোস, আমার বন্ধুর সৌভাগ্য, আজকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমার বন্ধুটা আমার আগে চলে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে মুসলমানরা ঈমানটাকে রক্ষা করলেন। রোমের বাদশা বলল, কোনোভাবেই মুসলমানদের ঈমানটাকে নষ্ট করা যাবে না, যাও যাও, আজকে তোমাদের কাছে ঈমানের ক্ষেত্রে আমি পরাজিত হয়েছি, এই মুহূর্তে তোমাদেরকে ছেড়ে দিলাম। কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দা ঈমানটাকে মজবুত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দার যদি তুমি ঈমান আনতে পারো, নেক কাজ করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করা আছে। এই জন্য দুনিয়ার মধ্যে আমাদের হাজারো কাজ সামনে আসবে, যেই কাজগুলি ঈমানের বিরুদ্ধে চলে যায়, সেই কাজগুলির ক্ষেত্রে আমাদের হেফাজতে থাকা লাগবে। আজকে আমার বেনাপোলের মুসলমান ভাইয়েরা, এইখানে আমরা যেই সমস্ত মানুষগুলি বসে আছি, আজকে আমাদেরকে ওয়াদা করা লাগবে, জীবন চলে যাবে কিন্তু কোনোদিন ঈমান ছাড়বো না। রাজি আছেন মুসলমান? রাজি আছেন? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কলিজার টুকরা ভাইদের হাতগুলিকে কবুল করে নেন। জোরে বলি আমিন। জান্নাতের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের করে দেন। জোরে বলি আমিন। এজন্য সব ক্ষেত্রে 1 নাম্বার আমাদেরকে রক্ষা করতে হবে হচ্ছে ঈমান। ঈমান যেখানে আসবে সেইখানে হাজার অন্যায় কাজ হলেও আগে আমাদেরকে প্রাধান্য দিতে হবে ঈমানকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছি কোরআনে কারীম থেকে, হাদিস থেকে বলেছি, সাহাবায়ে কেরামের জীবন থেকে বলেছি, এগুলো থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা এগুলিকে কল্পনা মনে করি যে আসলে সাহাবায়ে কেরাম কি এগুলো করেছেন। আজকে আমরা যদি ঈমানদার হতাম, আমরা কি করতাম? যখন নাকি সাহাবায়ে কেরামের কথাগুলি আমরা শুনি, তখন আমাদের ঈমানটা বেড়ে যায়। কিন্তু যখন নাকি আবার আমরা মসজিদ থেকে, মাহফিল থেকে বের হয়ে যাই, আবার আমাদের ঈমানটা আগের জায়গায় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় অফার যখন আমাদের সামনে আসে, ঈমান শেষ হয়ে যায়। যখন নাকি হারাম অফার আমাদের সামনে আসে, ঈমান শেষ হয়ে যায়। এজন্য আমাদেরকে ওয়াদা করতে হবে, জীবন চলে যাবে তারপরও ঈমান আমাদের ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবনী আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। কিভাবে সাহাবায়ে কেরাম ঈমানটাকে রক্ষা করেছেন, কিভাবে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনটাকে বাজে রেখে ইসলামের জন্য যুদ্ধ করে গিয়েছেন, সব সময় সেইগুলো পড়ে পড়ে, সেগুলি জেনে জেনে আমাদের আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। জোরে বলি আমিন। সাহাবাওয়ালা ঈমান আমাদের দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।